আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অনেকেই কমেন্ট করেছেন যে স্ত্রী সহবাসের যে দুটি অ্যাঙ্গেলে সহবাস করলে সহজে বীর্যপাত হবে না, সেই দুটি অ্যাঙ্গেল নিয়ে আজকে আলোচনা করব। আজকালকার দিনে অনেক ধরনের ফরমালিনযুক্ত খাবার খেয়ে আমাদের বীর্য পাতলা হয়ে গেছে। আমরা স্ত্রী সহবাসে গেলে আমাদের বেশি সময় আমরা দিতে পারি না, অতি দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো আসুন আজকে জেনে নিই যে যে দুটি অ্যাঙ্গেলে সহবাস করলে দ্রুত বীর্যপাত হবে না, অনেক সময় আপনারা টিকে থাকতে পারবেন। তো মূল কথা হলো, স্ত্রীর চাহিদা মেটাতে পারলে আপনি উইনার। স্ত্রীর চাহিদা যদি মেটাতে চান, যারা অনেকেই হয়তো স্ত্রীর চাহিদা মেটাতে পারেন না, যাদের আমি সবাইকে বলছি না, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকে বলছি, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা এই দুটি অ্যাঙ্গেল ব্যবহার করবেন। যেটা হলো, আজকাল কিন্তু প্রত্যেকেই বেশিরভাগ যে অ্যাঙ্গেলটা ব্যবহার করেন, যে স্ত্রী বেডে শুয়ে থাকে, আপনি উপরে থেকে সঙ্গমের কার্য চালিয়ে যান। তো ঠিক এটা উল্টোটা যদি করেন, যেমন আপনি বেডে শুয়ে থাকবেন, আপনার স্ত্রী আপনার উপরে থাকবে, তবে এখানে কিছু কাজ রয়েছে। যে কাজটা হলো, স্বামীর মাথার নিচে দুটা বালিশ থাকতে হবে, আর স্ত্রী যদি উপরে থাকেন সে উপরে সে একটু অ্যাঙ্গেলে থাকবেন। যেমন অ্যাঙ্গেলটা হলো, আপনার স্বামীর মুখ বরাবর স্ত্রীর মুখ থাকবে এবং স্ত্রীর স্তন স্বামীর মুখ বরাবর থাকবে। ঠিক এই ধরনের অ্যাঙ্গেলে রেখে আপনারা যদি সহবাস করেন, তো এই সহবাসে কিন্তু প্রচুর এনার্জির খরচ হয়। সেই এনার্জিটার কারণেই কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেক পুরুষ রয়েছি আমরা, যারা একটু শারীরিকভাবে দুর্বলতা রয়েছে, তাদের সবার প্রতি আমার এই অনুরোধ, একটু চেঞ্জ করুন, অ্যাঙ্গেলগুলি একটু চেঞ্জ করুন। যে অ্যাঙ্গেলটা আপনি করবেন সেই অ্যাঙ্গেলটা হলো, স্ত্রী আপনার উপরে থাকবে, আপনি বেডে শুয়ে থাকবেন, আপনার মাথার নিচে দুইটা বালিশ থাকবে। এইভাবে যদি স্ত্রী আপনার এদিকে সহবাস করে, তাহলে স্ত্রীর এনার্জির ক্ষয় হবে, স্ত্রী তৃপ্তি পাবে। স্ত্রী তৃপ্তি পেলে তার দ্রুত তার বীর্যটা বেরিয়ে আসবে, আর যখন তার বীর্যটা বেরিয়ে আসবে সে তৃপ্তি পেয়ে যাবে। ঠিক এই নিয়মটা আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে শুধু স্বামীর তৃপ্তি হইলো, স্ত্রীর তৃপ্তি হলো না। স্ত্রীর তৃপ্তি তো হবেই, স্ত্রীর তৃপ্তির জন্যই তো এই ব্যবস্থাটা। তো এইভাবে আপনি কিছু সময় নিলেন, তারপর আপনার আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, যে অ্যাঙ্গেলটা হলো এল সিস্টেম। এল সিস্টেম মানে স্ত্রী উল্টো দিকে কাত হয়ে শুয়ে এল সিস্টেমে শুয়ে থাকবে, আপনি স্ত্রীর পিছনে এল সিস্টেমে শুবেন, শুয়ে স্ত্রীর যোনিপথে যৌন মিলনের কার্যক্রম চালাবেন। এইভাবে আপনি যদি স্ত্রী সহবাস করেন, অধিক সময় আপনি বীর্য ধরে রাখতে পারবেন। তাড়াহুড়ো না করে নিয়ম মাফিক শারীরিক শক্তির এনার্জির যে ব্যাপারটা রয়েছে, এই অতিরিক্ত এনার্জি ক্ষয় না করে আপনি অ্যাঙ্গেল সিস্টেমে, এই এল সিস্টেমে যে সহবাসটা করবেন, সেই সহবাসে আপনি অধিক সময় বীর্য ধরে রাখতে পারবেন। তো এল সিস্টেমটা যদি বুঝতে না পারেন, আমি আবারও বলছি, এল সিস্টেমটা হলো, আপনার স্ত্রীর মুখ থাকবে সামনের দিকে, আপনার মুখ থাকবে সামনের দিকে, কাত হয়ে স্ত্রী শুবে এবং পাও দুটা বাঁকা করে সামনের দিকে নিয়ে যাবে,
আপনিও ঠিক পিছন দিকে শুয়ে এল সিস্টেমে, আপনিও স্ত্রী যেভাবে শুয়েছে ঠিক কাত হয়ে এইভাবে শুয়ে আপনি সহবাস করবেন। তবে ভুল করেও পায়ু পথে সহবাস কেউ করবেন না, সেটা সম্পূর্ণভাবে নাজায়েজ। এই নাজায়েজটা করবেন না, আপনি স্ত্রীর যোনিপথে সহবাসটা করবেন। অধিক সময় ইনশাআল্লাহ তাআলা আপনারা সহবাস করতে পারবেন। আর বেশি বেশি করে পেয়ারা, গাছের পেয়ারা খাবেন, বাসি পেয়ারা না। বাসি পেয়ারা খাবেন না, গাছ থেকে পেড়ে লবণ ছাড়া পেয়ারা খাবেন। ধন্যবাদ। এই জন্য পেয়ারা গাছটা দিলাম। পেয়ারা খাবেন বেশি বেশি, পেয়ারাতে অনেক বীর্য উৎপাদন করে, সেই পেয়ারা আপনারা খাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে না পারছেন তারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স বিন্দু, আপনারা এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে দয়া করে এই একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও যদি পিরিতি হয় জান্নাতি ফল, পিরিতি হয় জান্নাতি ফল, পিরিতি হয় জান্নাতি ফল, পিরিতি গলার মালা। তবে কোন প্রেম করিয়া আমার এই জ্বালা দয়াল, তবে কোন প্রেম করিয়া আমার এই জ্বালা। তবে কেন লাইলি মজনু মরলো বালুর চরে, মমতাজের মরণ কেন হলো বন্ধ ঘরে, দয়াল হইল বন্ধ ঘরে, দয়াল হলো বন্ধ ঘরে। তবে কেন লাইলি মজনু মরলো বালুর চরে, মমতাজের মরণ কেন হলো বন্ধ ঘরে, দয়াল হইল বন্ধ ঘরে। যদি স্বর্গ হইতে আসিত প্রেম, ও যদি স্বর্গ হইতে আসিত প্রেম হইত স্বর্গের খেলা। তবে কেন প্রেম করিয়া আমার এই জ্বালা দয়াল, তবে কেন প্রেম করিয়া আমার এই জ্বালা। প্রেমের দায় অস্করণী ভাঙলো মুখের দাঁত, প্রেমের দায় হাফসি বিল্লাল সয় কত আঘাত, দয়াল সয় কত আঘাত, দয়াল সয় কত আঘাত। প্রেমের দায় অস্করণী ভাঙলো মুখের দাঁত, প্রেমের দায় হাফসি বিল্লাল সয় কত আঘাত, দয়াল সয় কত আঘাত। ওরে প্রেম প্রীতি হইতো যদি, প্রেম প্রীতি হইতো যদি, প্রেম প্রীতি হইতো যদি আল্লাহ মিলা খেলা। তবে কেন প্রেম করিয়া আমার এই জ্বালা দয়াল, তবে কেন প্রেম করিয়া আমার এই জ্বালা। যদি প্রেম দিয়া বানাইতো এ ভব সংসার, ওরে তবে কেন হবে পুলয়ে জগদাবার, দয়ালে জগদাবার, দয়ালে জগদাবার। যদি প্রেম দিয়া বানাইতো আল্লাহ এ ভব সংসার, ওরে আবার কেন হবে পুলয়ে জগদাবার, দয়ালে জগদাবার। সাধক দয়ালে বলে প্রেম
জ্বালা তবে কেন প্রেম করিয়ায় আমার এই জ্বালা দয়াল তবে কেন প্রেম করিয়ায় আমার এই জ্বালা যদি প্রীতি হয় জান্নাতি ফল প্রীতি হয় জান্নাতি ফল যদি প্রীতি হয় জান্নাতি ফল প্রীতি গলার মালা তবে কেন প্রেম করিয়ায় আমার এই জ্বালা দয়াল তবে কেন প্রেম করিয়ায় আমার এই জ্বালা দয়াল তবে কেন প্রেম করিয়ায় আমার এই জ্বালা দয়াল তবে কেন প্রেম করিয়া